প্রতিদিনই ভাবছি বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, হাওয়া দিচ্ছে সন্ধ্যের দিক দিয়ে মোটামুটি ভালো হাওয়া থাকছে, কিন্তু বৃষ্টির কোনো ব্যাপারই নেই। আজকে তো সকাল থেকে দেখছি ভালোই রোদ উঠে গেছে, বাজে এখন 7টা 10। আজকে উঠেছি অনেকক্ষণ, 5:45 নাগাদ ঘুম ভেঙে গেছে আজকে। আসলে জানলার পর্দাগুলো সব সরানো ছিল, ঠান্ডা লাগছিল, ঠান্ডার চোটেই ঘুমটা ভেঙে গেছে। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলো, নতুন একটা দিন, নতুন একটা সকাল, নতুনভাবে আর একটা ভিডিও শুরু করলাম। তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো। 7:30 বেজে গেল দেখতে দেখতে। আজকে কিচ্ছু হয়নি, বললাম ওকে একটুখানি ভাত খেয়ে যা, গোবিন্দভোগ চাল দিয়ে ভাতটা বসিয়ে দিন প্রেশারে, খেয়ে না ভাত খেয়ে যাবো না কিছুতেই। ওই একদিন বকে টোকে ইয়ে করে খাওয়ানো হলো, খাবে না। আমি বললাম আজকে আর রুটি করতে পারছি না, এত হাতে ব্যথা না, ইচ্ছে করে না রুটি করতে। কালকে করেছি, আজকে আর করতে ইচ্ছে করছে না। দেখি কি করি, চাটা নামাই, চাটা খাই, ছাতু নয় খেয়ে চলে যাবে, অসুবিধা হবে না। কিন্তু টিফিনটা কি দিয়ে দেব সেটাই ভাবছি। আগে সকালবেলায় কত সকালে উঠেছি, ঘুমটা ভেঙে গেছে, উঠে গেছিলাম, কিন্তু ঘুম থেকে উঠে মোবাইলে না করেছি এডিটিং, না করেছি কিছু। কবে থেকে চুলে কালার লাগাবো ভাবছি, প্রতিদিনই ভাবছি, কিন্তু ইচ্ছা করে না। আজকে করতেই হবে, আজকে তেমনি কাপড় কাচতে হবে। পুরো মেশিন একদম ফুল প্যাকটা, সবার জামা কাপড়ের মধ্যে ঢোকানো। চাটা খেয়ে মেশিনটা চালিয়ে তারপরে দেখছি টিফিন কী করবো। তো একটা সিরিয়াল দেখি, আমি টিভি দেখি না তো, সিরিয়াল দেখি মোবাইলেই। তো একটাই সিরিয়াল দেখি জি বাংলায়, তো 3 দিন 3টে এপিসোড দেখিনি। ওটা আজকে সকালবেলায় বসে বসে ওগুলোকে কমপ্লিট করলাম। ভালো লাগে ওই সিরিয়ালটা দেখতে, আর এখন তো খুব সুন্দর হচ্ছে, ওই জন্য দেখলাম আজকে। ওই 5:30টায় ঘুম ভেঙে ওই মোবাইলটাই সিরিয়ালটাই দেখলাম, কিন্তু তাছাড়া কিচ্ছু হয়নি, এডিটিংয়ের কোনো কিছু হয়নি। আর হয়ে যায় কি বলো তো, একটা মোবাইলেই তো। এবার কালকেরটাই এডিটিং করবো, আর আজকের ভিডিও আবার শুরু হয়ে গেল। তাহলে ওই এডিটিং করতে গিয়ে খুব প্রবলেম হয়ে যায়। আমার ননদ একটা মোবাইল দিয়ে দিয়েছে, ওর কাছে পড়েই ছিল। ও বললো যে দাদা নিয়ে গেছে, মানে দাদাভাই মানে ওর বর আর কি নিয়ে গেছিলো, তো বলেছে হবে না। সে আগেকার দিনে নোকিয়ার অ্যান্ড্রয়েড ফোনগুলো তার দিয়ে দিয়েছিল, বললো দেখো যদি পারো। তো সে আর নিয়ে যাওয়া হয় না। ওটা হয়ে গেলে কি বলো তো, ওইটাতেই আমার ফোন টোনের ব্যাপার থাকতো, তো ভিডিও আলাদা করে করে ওটাতে রেখে দিতে পারতাম। যাই মানে খুব প্রবলেম হয়ে যায় এডিটিং করতে গিয়ে। অনেক চিন্তা করে করে তখন আবার সেই 10বার ওখান থেকে দেখে দেখে তারপরে এডিটিং করতে হয়। যাই হোক, চলো আজকে কাশারি। আজকে রান্না করতে মাছের ডিম রয়েছে, মাছের ডিমটা আজকে বড়া করব, বড়া করে একটু রসা করব চিন্তা ভাবনা করেছি। আর মুড়ি ঘন্ট তো সেই পড়েই রয়েছে। আজকে গেটটাই খোলা হয়নি, পরোটা করে দিলাম। এখন যে টিফিন বলে টিফিন নিতে হবে না, বললাম ছাতু খেয়ে যাবে, তো বলে ছাতু খেয়ে যেতে। আমি আবার পরোটা করছিলাম টিফিনে দিয়ে দেবো বলে, দিয়ে বলে না টিফিনে দিতে হবে না আমাকে, তাহলে 2টো পরোটা দিতে হবে, 2টো পরোটাই খেয়ে নিচ্ছি। আমার এত বড় ছেলে, ও চা বিস্কুট, ওকে 4-5টা বিস্কুট দিয়ে দাও, চা দিয়ে দাও, বাচ্চাদের মতো ডুবিয়ে ওর মধ্যে। কদিন আগে তো সেই কি বলবো, এটাকে একদম ইয়ে করে তারপরে চামচ দিয়ে খেত। এখন ওইটা খায় না, এখন চুবিয়ে খায়। কিন্তু 4-5টা বিস্কুট আর চা দিয়ে দিলেই হয়ে যায়। আমরা নেবে না টিফিন, আর ও খাবে কি ওই গরমে, আর ইচ্ছেও করে না থাক। ওই জন্য আমি বললাম খেয়ে যা, তাহলে যা হোক কিছু খেয়ে নেবে। আমিও চা নিয়ে বসলাম, চাটাকে খেয়ে নিই। দরজাটা খোলা রাখলে আসে না, যদিও আসলে কাজের বউগুলো হয়তো সিঁড়ি দিয়ে ওঠে টাকা নেওয়ার দেয়, না হলে দরজাটা খোলা থাকলে না একটু হাওয়াটা পাস হয়। বাবা সত্যি গরম, প্রত্যেক দিন ভাবছি বৃষ্টি হবে বৃষ্টি হবে, এক ফোঁটাও বৃষ্টি নেই, পাগল পাগল লাগছে।
12:10 হয়ে গেছে, আমার কোনো কাজ হয়নি জানো। খানিকক্ষণ শুয়ে শুয়ে কাটিয়েছি। আর এদিকে ডাল বসিয়েছি আর পোস্ত বসিয়েছিলাম। ডালটা প্রেশারে বসিয়েছিলাম, প্রেশারটা একটু গার্ডারটার কিছু একটা গন্ডগোল হয়েছে, ওটা ঠিক করে বোধহয় গার্ডারটা লাগিয়ে নিই। আর আমি এডিটিং নিয়ে বসেছি, মাথাটা তখন ওইখানেই ছিল। বাস হঠাৎ দেখি পোড়া গন্ধ, দৌড়ে আসলাম, এসে দেখলাম জাস্ট লেগেছিল আর কি। তারপরে ওপর থেকে ভালো করে নিয়ে আবার ইয়ে করে একটু ধুয়ে টুয়ে আবার কড়াইয়ে দিয়েছি ডালটা। প্রেশারটা তো মাজতে হবে, এখন জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে পোস্ত করেছি, আর মুড়ি ঘন্টটা আছে, ওটা গরম করব। এখনো পর্যন্ত এডিটিংটাই হয়নি আজকে। তার মধ্যে আবার নুপুর ফোন করেছে, আবার ওর সাথে কথা বললাম। আমি বললাম যে দাঁড়াও, তোমার সাথে আবার পরে কথা বলছি, আগে কাজগুলো সেরে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। আর এডিটিংটা করা থাকলে কি সুবিধা হয়, অন্যদিন ছেলে চলে গেলে হয়তো বসে যাই, আজকে বসিনি। কাপড় টাপড় কাচা হয়েছে, ওগুলোকে মেলা ওইসব করতে গিয়ে একটু লেট হয়ে গেল। চলো, ডালটা হয়ে গেছে, ডালটা সোমবার দেবো, তারপরে এডিটিংয়ে যাবো। ভাত করা আছে, ভাতটা গরম করবো। কালকে ইয়েতে ভাত করেছিলাম, রাইস কুকারে ভাত করেছিলাম, অনেকটা ভাত রয়েছে। আর একটু পরে বড়ি ভাজবো, ছোটো ছোটো মুসুরির ডালের বড়ি, এগুলো খেতে খেতে খুব ভালো লাগে ডাল পাতে। সব হয়ে গেছে, রান্নাঘরে থাকা যাচ্ছে না, কি গরম লাগছে। হয়ে গেছে, কড়াইটা আর মাজিনি, পরে মাজবো দুপুরবেলায়। আর বাসন টাসন মেজে একদম সিঙ্ক টিঙ্ক পরিষ্কার করে সব হয়ে গেছে। বাজে বোধহয় 12:30, 12:25। এবার এডিটিংটা কমপ্লিট করব। এডিটিংটা কমপ্লিট করে একদমই আপলোড করতে বসিয়ে তারপর যাবো চান করতে। এবার জানলাগুলোকে বন্ধ করি। এবার একটু ভালো লাগছে। চলো, চান টান করে এসে বসেছিলাম একটুখানি মোবাইলটা নিয়ে। বাইরে অবস্থা দেখো কি, মানে বিভৎস রকম রোদ বেরিয়েছে আজকে। দুদিন একটু রোদটার তাপটা কম ছিল, আজকে মানে সাংঘাতিক লাগছে। কি বলো, বৃষ্টি নেই, কিছু নেই, মানে পারা যাচ্ছে না। আমার ছেলে আজকে বলছে তো ভালো হয়েছে, গিয়ে এসিতে বসে থাকি, ওই নিশ্চিন্ত। আমি বললাম যে সত্যি কথাই, আর বাড়িতে তো 24 ঘন্টার এসি চলে না, সত্যি পারা যাচ্ছে না। এত কষ্ট হচ্ছে। আজকে রান্না করেছি আর এখানে সব নামিয়ে রেখেছি। 1:45 বেজে গেছে, খেয়ে নিই, খিদেও পেয়েছে। আজকে সকালে সেরকমভাবে টিফিন করিনি, একটা পরোটা খেয়েছিলাম সকালে। প্রেশারটা ভেবেছিলাম যে মাজতে খুব কষ্ট হবে, একটু জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে, অসুবিধা হয়নি। এর আগে একদিন হয়েছিল। আসলে কি হয়েছে বলো তো, গার্ডারটা ইয়ে হয়ে গেছে, মানে লুজ হয়েছে। সেটা যেন ঠিক করে, মানে যখন বসাই তখন ঠিকঠাক করে চিন্তা করে বসিয়ে নিই, বসিয়ে পরে দেখে নিই একবার। কিন্তু আজকে আর ওই যে এডিটিংটা মাথায় ছিল, এই জন্য আর কিচ্ছু ইয়ে করিনি, যার ফলে এই ঘটনাটা হয়েছে, পুড়েছে। কতটা ডাল নষ্ট হলো আর কি। অল্প করে ইয়ে করেছি, ধুয়ে টুয়ে আবার বসিয়েছি। তাও কদিন ফ্রিজে জল রাখছিলাম না, আবার ফ্রিজে জল রাখতে হচ্ছে। আজকে ভাত করতে হয়নি, ভাত কালকের ছিল অনেকটা, এটা রাইস কুকারে বসিয়ে দিয়েছিলাম। ডাল জানি না, আমি অবশ্য মুখে দিয়ে দেখিনি পোড়া গন্ধ লাগছে কি না, মনে হয় লাগবে না, কারণ ভালো করে ওপর থেকে নিয়ে পরে একটুখানি ধুয়ে দিয়েছিলাম। তারাও একটু দেখে নিই। না, ইয়ে লাগছে না, পোড়া গন্ধ লাগে না, কিন্তু একটু নুন বেশি হয়ে গেছে আজকে। করেছি একটু পোস্ত, আর এই মুড়ি ঘন্টটা এখনও এতটা রয়ে গেছে। দইটা বার করিনি এখন, এটা খেয়ে নিই, কারণ মুড়ি ঘন্টটা 2 দিন হয়ে গেছে, তো নষ্ট হয়ে যাবে, আজকেটা শেষ করতে হবে। চলো একটু ছেলের টিফিন করি। প্রথমে ফোন করে বললো মিটিং আছে একটা, দেরি হবে আসতে। আমি বললাম ঠিক আছে, কিছু করার নেই। তারপর আবার এখন ফোন করলো, বললো যে না ছুটি দিয়ে দিল, হয়ে গেছে, আজকে আর মিটিং হবে। আর ঠিক আছে চলে আয়। সারাদিন আর কাজ জানো তো, এই দুপুর টাইমটাই একটুখানি মানে ফাঁকা পাই, ওই সময়টা একটু শুয়ে বসে মানে কি ধরো, ঘুম তো হয় না, ঘুমাই না, এটা ঠিক কথাই, কিন্তু
নিজের কাজ নিয়ে বসে থাকি। কবে থেকে দেখো তোমাদের বলছি মাথায় কালার লাগাবো, কিন্তু না সকালে এত কাজ থাকে, তারপর আর যেন কেন ইচ্ছে করে না। আজকে ভেবেছিলাম চান টান করার পরে চুলটা সকালে পরে লাগাবো, সেটাও আর ইচ্ছে করে না। একবার যদি খেয়ে দিয়ে বিছানায় চলে যাই আর তখন মনে হয় না যে কিছু করি। এখন এই একটুখানি শুয়ে বসে করলাম, নিজের একটু কাজ সেরে রাখলাম। এবার টিফিন করব চিন্তা করছি কি করব আজকে। আর ওই যেভাবে প্রত্যেকদিন করে কালকে এসে পরে জিজ্ঞাসা করেছে তুমি দই পাচ্ছ কোথা থেকে। আমি বললাম কেন, ফ্রিজে দই আছে তো, আমি তো দই খাই। আর প্যাকেট যদি দই নাও থাকে না, একটুখানি দই ওখানটা রেখে দিই যে এটা যদিও দুধ খায় না তা নয়, কিন্তু দুধের সাথে ওইটা দিচ্ছি বললে তখন হয়তো বলবে খাবো না। তাই জন্য আমি বলি যে না ওটা দইয়ের সাথেই দিচ্ছি, সেই জন্য পেটে যাচ্ছে। তো আজকে আর বানাইনি। আজকে দইটা দুধটাও একটু কম আছে, তাই জন্য বানাইনি। পাউরুটি রয়েছে অনেকটা, তো আমি দেখলাম যে গাজর টাজর কিছু নেই, খালি পাউরুটির হচপচ করে দিই একটু। তো ওই জন্য পেঁয়াজ কাটলাম, ওইটা করে রাখি, আসলে পরে তো খাবারটা দিতে হবে, সেই জন্য রেডি করছি। ব্রেডের সাইড ব্রাউনটা একটুখানি ফেলে দিয়েছি, ফেলে মাঝখানেরটা টুকরো করে নিচ্ছি। আর ছোটো সাইজের একটা হাফ পেঁয়াজ একটুখানি ফ্রাই করে নিলাম, মধ্যে এটাকে দিয়ে দিলাম। পাউরুটিটা একটু ভেজে রেখে দিলাম, সস টস এখনো দেইনি। আর চা বসালাম, সিম করে দিয়েছি চাটা হোক, আমি সন্ধে দিয়ে নিই। আগের দিনও এসে পরে আমাকে পার্কার দিয়েছিল অফিস থেকে এসে, সেদিন দিয়েছিল তোমাদেরকে দেখালাম, ওইটা ফ্রিজে রেখে দিয়েছিলাম পরে খাবো, সেটা কিন্তু শেষমেশ ওই খেয়েছে। আবার আজকে এসে এখনই অফিস থেকে ঢুকলো, যে ক্যামেরাটা অন করলাম ঢুকে গেল, অবশ্য কারোর সাথে ফোনে কথা হচ্ছে, এখনও দিল। ওইটাই বলতে গেছিলাম যে দিলি আবার ফ্রিজে রাখবো, আবার খেয়ে নিবি। বলে তুমি খেয়ে নিচ্ছ না কেন সঙ্গে সঙ্গে? এটা দিলি কি সেদিনের মতন দিয়েছি, খাবে। হ্যাঁ, আর ফ্রিজে থাকলে নিজে খেয়ে নিবি তো, আবার হাসছি। হ্যাঁ, এখন খাবো না। আচ্ছা ঠিক আছে, যখন খাবি আমাকে একটুখানি ভেঙে দিবি, তারপরে খাবি। হয়েছে চা খাওয়া? দে তবে। ছেলেও বেরিয়ে গেল, বাবা বেরিয়ে গেল ডিউটি, ছেলে বেরিয়ে গেল। এবার 8:05, আমি অবশ্য নেমেছিলাম, একটুখানি হেঁটে আসলাম। তারপরে ওখানে সব মহিলাদের সব মিটিং হচ্ছিল, সেই মিটিংয়ে একটুখানি বসলাম। কিসের মিটিং, কেন মিটিং, সেটা পরে বলবো। আর পারছি না, একটুখানি হেঁটেছি, হাঁপিয়ে গেছি। ভাবলাম এবার এসি চালিয়ে বসি, এত গরম না, হাঁটতে পারি না। এটা 10টা বাজলে তখন দেখা যাবে হাওয়াটা দেয় তখন। দেখো একটা জামা পরলো, 4টে জামা নামিয়ে গেল। তো চলো, ভাবলাম একটুখানি তোমাদের সাথেই কথা বলবো হাঁটতে হাঁটতে, কিন্তু ওদের সাথে গিয়ে কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল। বসে বসে অন্ধকার ঘর করেছি, জানলাগুলো খুলে দিয়েছি, বসে বসে মোবাইল দেখছি। কারণ জানি ছেলের খিদে পেয়েছে কিনা তা জানি না, একটু বলবে খাবো না, আনা বসেই থাকি, দেখি কতক্ষণে খাবার চায়। এখন খিদে পেয়েছে, এখন শুরু করেছে, খেতে দেবে না। মাইক্রোওভেনে গরম করবো, আর দিয়ে দেবো আলু পোস্ত আর ডাল, আর তো কিছু বার করবো না।
এক সময় মনে হয় মাইক্রোওভেনটা কোনো কাজে লাগে না, আবার এখন এক সময় মনে হয় না এটা আছে বলে একটু সুরাহা আছে, নাহলে এখন চালাতে হতো, এখনই গ্যাসে গরম করতে হতো। আজকে হজপসটা কেমন খেয়েছিলিস রে বাবা? হজপসটা কেমন খেয়েছিলি? খারাপ হয়েছিল? কি অসভ্য শয়তান ছেলে একটা। দাঁড়া, তোকে ভালো মন্দ খাওয়াবো, দাঁড়া। তোমাদের সাথে কথা বলতে বলতে সব কিছু গরম করলাম, দিয়ে খেতে বসেছি যখন ছেলের সাথে কথা বলতে বলতে ভিডিও ক্লিপ নিতে ভুলে গেছি। ঠিক আছে, আলু পোস্ত আর ডাল দিয়ে খাওয়া হয়েছে, সকালের মেনুটাই আজকে ছিল। আর সকালবেলা তোমাদের আমি দেখালাম ছিল ওই কি বলে মুড়ি ঘন্ট, আজকে 3 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত বাটিতে অনেকটাই রয়ে গেছে, তো ওটা আর বার করিনি। আসলে ছেলের সাথে বসে বসে কতগুলো কথা ছিল, সেই কথাগুলোই বক বক করছিলাম, যেটা সবটা জানা মানে ওকে নিয়েই আর কি ব্যাপারটা, তো সেটা আমি সবটা জানালাম যে এই ব্যাপারটা হয়েছে, তোর মতামতটা জানি। এদিকে জানলাটা একটুখানি বন্ধ করে দিয়েছি, ওটা খোলা থাকবে, আর এদিকে জানলাটাও পুরোটা খোলা আছে, একটুখানি বন্ধ করবো, এই সাইডটা খুলে দেবো। চলো, ভিডিওটা এন্ড করার জন্যই আবার অন করলাম। অন্ধকার করে দিয়েছিলাম, এই ঘরটা অবশ্য অন্ধকার করেই রাখি সন্ধ্যে থেকে। এখন ছেলে বললো এই ঘরে চলো, গরম আছে, শোবে এখানে। তো রাত্রিবেলায় কি বলতো, এই ঘরে জানলা টাল্লা খুলে দিলে না খুব ভালো হাওয়া দেয়, সেই জন্য অসুবিধা হয় না। আমি বললাম ঠিক আছে তুই রাখ, আমার যদি শোবার হয় আমি পরে চলে যাবো, এখন তো শুচ্ছি না, এখন একটু মোবাইল টোবাইল দেখবো, কিছু কাজ আছে সেই কাজগুলোও সারবো, তারপরে ভিডিওটাও এন্ড করবো, কারণ ওষুধ খাওয়া হয়নি, ওষুধটাও খেতে হবে, তাই জন্য অন করলাম। চলো, যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তাহলে তোমাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত টাটা, গুড নাইট।